চলছে ইলিশের প্রজনন মৌসুম। 4ই অক্টোবর থেকে 25শে অক্টোবর এই 22 দিন চলবে ইলিশের প্রজনন মৌসুম। আর এই ইলিশের প্রজনন মৌসুম সফল করতে ইতিমধ্যে প্রশাসন কিন্তু নদীতে সমুদ্রে কিন্তু অভিযান পরিচালনা করছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে সকাল থেকে বাউফল যে তেঁতুলিয়া নদী রয়েছে, তেঁতুলিয়া নদীতে দেখছি যে জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ এরা কিন্তু অভিযান পরিচালনা করছে। এই অভিযানে কিন্তু আমরা দেখতেছি সফলভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতেছি প্রায় 50,000 মিটারের মতো জাল কিন্তু অবৈধ জাল জব্দ করা হয়েছে এবং এই জব্দকৃত জাল কিন্তু তেঁতুলিয়া নদীর পাড়ে কিন্তু জনসম্মুখে পুড়িয়ে ফেলা হচ্ছে। আজকে শুধু প্রশাসনিক অভিযান পরিচালনা করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সাথে রয়েছে। সেনাবাহিনীর আজকে সাথে থাকায় আজকে সফল অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে অভিযান চলছে, এই অভিযানে কিন্তু আজকে একজন জেলে আটক আছে। এছাড়া যে আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি ছোট ছোট ছেলেরা যারা নাবালক রয়েছে তাদের থেকেই কিন্তু আসলে বেশি মাছ ধরা হচ্ছে। আর এছাড়া যে আজকে যে অভিযান পরিচালনা করা হচ্ছে, অভিযানে দেখা যাচ্ছে যে ইলিশ যে পাওয়া যাচ্ছে, ইলিশের আকারটা রয়েছে অনেকটাই ছোট ইলিশ। আমরা যতক্ষণ দেখতে পেরেছি আজ সকাল থেকে আমরা যে অভিযানের সাথে রয়েছি, অভিযানের সাথে বেশিরভাগই মা ইলিশ বা 1 কেজি বা আধা কেজি মা ইলিশ আমরা আমাদের চোখে পড়াইনি। যে ইলিশগুলো চোখে পড়েছে সেটি আসলে ছোট ছোট সাইজের দেখতে পাচ্ছি। এ বিষয়ে আমরা এখানে যে জনসম্মুখে যে আজকের অভিযানে নেতৃত্ব দিচ্ছেন জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, আমরা তার সাথে কথা বলবো যে আজকে অভিযানে তারা কতটুকু সফলতা হয়েছে এবং বিগত দিনে অভিযান তারা কতটুকু সফলতা হয়েছে এবং আগামী দিনে তারা অভিযান কতটুকু চালাবে কিনা। ধন্যবাদ। আজকে সকাল থেকে আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর সহায়তা নিয়ে আমরা বাউফল, ধুলিয়া পয়েন্ট এবং লালমোহন ও বোরহানউদ্দিন এলাকা সংলগ্ন বিস্তীর্ণ তেঁতুলিয়ার নদীকে আমরা পাহারা দিয়েছি। আজকে যতটুকু আমরা অভিযান পরিচালনা করেছি, আমাদের এই বৃহত্তর যে তেঁতুলিয়া নদীর অধিকাংশ এলাকাই জেলে শূন্য ছিল। যে কয়টা জাল আমরা পেয়েছি, আমরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সহায়তায় এদেরকে আমরা এই জাল তুলে নিয়ে আসছি। পাশাপাশি একজন আমরা অবৈধভাবে মাছ ধরা অবস্থায় একজন জেলেকেও আমরা আটক করেছি। তো আজকের অভিযানটা আমি মনে করব এই যাবৎকালের সবচেয়ে সুন্দর একটা অভিযান পরিচালনা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সাথে ছিলেন, তারা আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছেন, তাদের প্রতি মানুষের আস্থা রয়েছে এবং আমরা সেই আস্থার উপর ভরসা করে তেঁতুলিয়ার যে বিস্তীর্ণ এলাকায় যে অভিযান পরিচালনা করেছি, আমরা বিশ্বাস করি আগামী 5 দিন আমাদের এই ট্রমাটাইজ যে অবস্থাটা থাকবে জেলেদের মধ্যে, জেলেরা আমাদের মনে হয় যে সেনাবাহিনীর এই ভূমিকাকে তারা স্বাগত জানিয়ে আমাদের এই তেঁতুলিয়া নদীতে এরা আর এই 5 দিন জাল দিয়ে মাছ শিকার করবে না। আমরা ভবিষ্যতে যে 5 দিন আছে, 5 দিন আমরা বাউফলে আমরা যথেষ্ট ভালোভাবে অভিযান পরিচালনা করব বলে আমরা বিশ্বাস রাখি এবং বিগত দিনে আমরা বাউফলের যেই এই তেঁতুলিয়া নদীর বিস্তীর্ণ এলাকা আমরা নিরাপদ মা ইলিশের প্রজননের জন্য নিরাপদ রাখতে পেরেছি এবং আমরা যথেষ্ট সফল হয়েছি। আমার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌ পুলিশ, আমাদের কোস্টগার্ড এবং থানা পুলিশ সকলেই সর্বতোভাবে আমাদের সহায়তা করেছে। তা আমি আজকে বিশেষভাবে আমাদের বাউফল ক্যাম্পের সম্মানিত ক্যাপ্টেন মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই দেশের মৎস্য সম্পদ সুরক্ষার জন্য তাদের যে আত্মত্যাগ, তাদের যেই শ্রম, তাদের যে আমাদের যে কয়েক ঘন্টা আমাদের সময় দিয়েছে, এই জন্য মৎস্য অধিদপ্তর তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের এই ধারা অব্যাহত থাকবে। মা ইলিশ যে কোনো মূল্যে আমরা সবাই মিলে মৎস্য অধিদপ্তর সহ পুলিশ প্রশাসন সকলে মিলে আমরা এই সম্পদকে সুরক্ষা দেব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটা শুনলেন, তারা কিন্তু এই 22 দিন যেভাবে হোক যাতে কোনো অসাধু জেলে এই নদীতে মাছ ধরতে না পারে সেজন্য তারা রাত দিন 24 ঘন্টা কিন্তু তারা এই অভিযান পরিচালনা করছে। তারপরও তাদের যে অভিযান পরিচালনা করছে, অভিযানের ভিতরে দেখা যাচ্ছে যে কিছু কিছু অসাধু জেলে রয়েছে। এই অসাধু জেলেরা কিন্তু তারা আসলে মাছ শিকার করছেন। আর এদেরকে যাতে মাছ শিকার না করতে পারেন সেজন্য কিন্তু আজকে আমরা দেখছি এখানে যে যৌথ অভিযান পরিচালনা করছে, এখানে যৌথ অভিযানে আজকে দেখছি আমরা সেনাবাহিনী রয়েছে। তবে এই সেনাবাহিনী থাকার কারণে, টহল দেওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই তেঁতুলিয়া নদী কিন্তু প্রায় অসাধু জেলেরা কিন্তু চুরি করে মাছ ধরে। তবে আমরা আজকে যে অভিযানে দেখলাম, এই অভিযানে কিছু অসাধু জেলে কিন্তু খুব কম দেখা যাচ্ছে, তারা কিন্তু আসলে নেই বললেই চলে। তবে এই যে রাত দিন 24 ঘন্টা প্রশাসন যদি এরকমভাবে অভিযান পরিচালনা করতে পারে তাহলে হয়তো দেখা যাচ্ছে ইলিশে ভরপুর হয়ে যাবে। আপনি জানেন যে প্রতি বছরই কিন্তু ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ কিন্তু সমুদ্রের নোনা পানি থেকে এই মিষ্টি
পানিতে ডিম ছাড়তে আসে, আর যদি স্বচ্ছন্দে ডিম ছাড়তে পারে তাহলে হয়তো দেখা যাচ্ছে এই নদ নদীতে কিন্তু প্রচুর পরিমাণ ইলিশ পাওয়া যাবে। শুধু এবছর শুধু সমুদ্রই নয় এবং এই অব্যয়শ্রমিক শুধু নয়, বাংলাদেশে যে কটি নদ নদী রয়েছে প্রতিটা নদ নদী কিন্তু এবার ইলিশ প্রজনন মৌসুম আওতায় রয়েছে। আর যাতে কোনো মানুষ বা কোনো জেলে বা কোনো অসাধু জেলেরা মাছ ধরতে না পারে তারই কিন্তু ধারাবাহিকতায় আজকে তেঁতুলিয়া নদীতে প্রশাসন কিন্তু যৌথ অভিযান পরিচালনা করছে। তবে জেলেদের যে অভিযোগটা রয়েছে তারা কিছু চাল পায়নি বা চাল না পাওয়ার একটা অভিযোগ রয়েছে, আবার রয়েছে কিছু সঠিক জেলেরা চাল না পাওয়ার। তবে আমরা এ পর্যন্ত তথ্য পেয়েছি প্রায় এই যে 22 দিনের যে ইলিশ প্রজনন মৌসুম রয়েছে এর ভিতরে কিন্তু এখন পর্যন্ত প্রায় 90 থেকে 95% কিন্তু চাল দেওয়া হয়েছে। বাকি 2-1 জায়গায় বাকি থাকলেও আজকে বা কালকের ভিতর চাল দেওয়া হয়ে যাবে এমনটি জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। আর এই 22 দিনে কোনো জেলে যদি মাছ ধরতে না পারে সেজন্য কিন্তু জেলেদের সরকারিভাবে বিজিএফের সহায়তা দেওয়া হচ্ছে, 25 কেজি করে প্রতিটা জেলে এই সহায়তা পাচ্ছে। এই ছিল পটুয়াখালী থেকে তেঁতুলিয়া নদী থেকে আমার কাছে আজকে ইলিশ প্রজনন মৌসুম যে যৌথ অভিযান পরিচালনা করছে তার সর্বশেষ। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।